নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আবার আন্দোলনে নেমে শহরের প্রধান সড়ক অবরোধ করেন। তারা কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান। দীর্ঘ সময় সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীরা মূলত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নন টেকনিক্যাল ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল সহ ৬ দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল করে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ করা, উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ নিশ্চিত করা, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখা, কারিগরি শিক্ষা বোর্ডের সংস্কার এবং দক্ষ জনবল নিয়োগ, শিক্ষক সংকট নিরসন ও মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা, পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা। গত শুক্রবার সকালে শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে শহরের মুক্তির মোড়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর তারা প্রধান সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তারা সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রতিবাদের সময় অনেক শিক্ষার্থী কাফনের কাপড় পরে প্রতীকী মৃত্যুর প্রতিবাদ জানান। কিছু শিক্ষার্থী রাস্তায় শুয়ে পড়েন, যা পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ফিরে যান। শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি তাদের দাবিগুলো যথাযথভাবে পূর্ণ না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাবেন। এ বিষয়ে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহজালাল রাজ, নওগাঁ থেকে। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট গতদিনের মতো যে দাবি তারা ডিসি মহোদয়ের কাছে দিয়েছিল, স্মারকলিপি জমা দিয়েছিল, সেই স্মারকলিপিতে কোনো সাড়া না পেয়ে আজকে আবার নওগাঁ জেলায় 11 ঘটিকায় মুক্তির মোড় একটা র্যালি বের করে তার রাস্তা অবরোধ করে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ছিলেন, ডিবি ছিলেন, তারপরে সিভিল এসআই গ্রুপ ছিলেন, এবং পরে এসছে সেনাবাহিনীর একদল চৌকস টিম এসে তাদের পরে টিউনো স্যার, নওগাঁ জেলা টিউনো স্যার এসে ডিসি মহোদয়ের আমন্ত্রণে একটি চৌকস টিম এসে তাদের সাথে, ছাত্রদের সাথে কথা বলার পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যেহেতু এটি মাহে রমজানের সময় অনেক যানজট শহরে লেগে যায়, প্রায় আধা ঘন্টা 2 ঘন্টার বিনিময়ের পরে রাস্তাটি ক্লিয়ার করতে পারে, স্বাভাবিক যান চলাচল করে। কালকে পর্যন্ত সময় চেয়েছে তারা, প্রশাসন তাদের সাথে কথা বলে কালকে 10টা পর্যন্ত সময় দিয়েছে। কালকের মধ্যে যদি প্রশাসন তাদেরকে নিয়ে বসে তাদের যে দাবি দেওয়া আছে সে সলভ করার কথা বলেছেন। এবং সেখানে ছিলেন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারাও ছিলেন, এনএসআইয়ের চৌকস কর্মকর্তা ছিলেন। সবার সমন্বয় করে ছাত্রদের সাথে কথা বলে এবং তাদের আশ্বাস দিয়েছে যে আগামীকালের মধ্যে তারা তাদের যে দাবি দাওয়া নিয়ে আছে তারা কর্মকর্তার সাথে কথা বলবেন। তাদেরকে সকল দাবি দাওয়া নিয়ে যেসব আন্দোলন বা ছাত্ররা যে জনসভা করছিল সেটা পর্যন্ত আপাতত স্থগিত করে তারা রাস্তা ছেড়ে চলে যায়। এই ছিল আজকে নওগাঁ পলিটেকনিক নিউজ।